Students, today we will start with the story Leela's Friend by R.K. Narayan. The full name of R.K. Narayan is Rasipuram Krishnaswamy Iyer Narayanaswamy. ইনি ম্যাড্রাসের বাসিন্দা ছিলেন এবং 1906 সালের 10ই অক্টোবর ম্যাড্রাসে জন্মগ্রহণ করেন। তার যারা সমসাময়িক লেখক লেখিকা ছিলেন যেমন মুলকরাজ আনন্দ, খুশবন্ত সিং, অনিতা দেশাই, এদের সাথে আর.কে. নারায়ণের নাম এক বাক্যে উঠে আসে ভারতীয় ইংরাজি সাহিত্যের পায়োনিয়ার হিসেবে। ইন্ডিয়ান রাইটিংস ইন ইংলিশে আর.কে. নারায়ণ বেশ একটি জনপ্রিয় নাম। তার লেখার সবথেকে ভালো দিক বা জনপ্রিয়তা অর্জনের একমাত্র দিক বলতে পারো সেটা হচ্ছে তার লেখার মধ্যে তার যে সৃষ্টি করা চরিত্রগুলো তিনি তাদের জীবনধারাকে তুলে ধরেছেন, তাদের জীবনে উঁকি মেরেছেন। কোনো রকম কোনো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোনো মতাদর্শ বা চিন্তাভাবনা তিনি চাপিয়ে দেননি তার চরিত্রগুলোর ওপর। শুধুমাত্র আমাদের স্বাভাবিক জীবনের যা কিছু ঘটনা সেগুলোকেই তার গল্পের মধ্যে আমরা পাই। লীলাস ফ্রেন্ড এরকমই একটা ছোট গল্প। লীলা একটা বাচ্চা মেয়ে, তার সাথে তার যে বন্ধুত্ব তৈরি হয় বাড়িরই সিদ্ধা বলে একজন পরিচারকের সাথে। অসমবয়স্ক বন্ধুত্ব কিভাবে একটা গল্পের মূল বিষয়বস্তু হয়ে উঠেছে এই গল্পে আমরা সেটাই পড়ব। নাও we will begin with the story. Students, please follow the text. Siddha was hanging about the gate at a moment when Mr. Shiv Shankar was standing in the front veranda of his house brooding over the servant problem. মিস্টার শিবশঙ্কর যখন তার বাড়ির সামনের বারান্দায় বাড়ির কাজের লোকের সমস্যা নিয়ে বেশ ভাবছিলেন, সেই সময় সিদ্ধা গেটের কাছে ঘুরঘুর করছিল। হ্যাঙ্গিং অ্যাবাউট মানে ইতস্তত ঘোরাফেরা করা। স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। সিদ্ধা জিজ্ঞাসা করল, বাবু আপনার কি কাজের লোক লাগবে? কাম ইন, শিবশঙ্কর সেইড। মিস্টার শিবশঙ্কর তখন বললেন, ভেতরে এসো। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি and said to himself, doesn't seem to be a bad shot. At any rate, the fellow looks tidy. সিদ্ধা যখন গেটের ভেতর ঢুকলো তখন মিস্টার শিবশঙ্কর তাকে এক ঝলক পরীক্ষা করলেন এবং নিজের মনে বললেন, খারাপ বলে তো মনে হলো না। যেভাবেই হোক এই ছেলেটিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। Where were you before? he asked. তুমি কোথায় ছিলে এর আগে? শিবশঙ্কর জিজ্ঞাসা করলেন। সিদ্ধা সেড, ইন আ বাংলো দেয়ার। সিদ্ধা বলল, ওই দূরে একটা বাংলোতে কাজ করতাম। অ্যান্ড ইন্ডিকেটেড আ ভেগ সামহোয়ার ইন দ্য ডক্টরস হাউস। এবং তারপর অস্পষ্টভাবে বলল, ডাক্তারবাবুর বাড়ি। হোয়াট ইজ হিজ নেম? ওনার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেড। সিদ্ধা বলল, আমি ঠিক জানি না বাবু। হি লিভস নিয়ার দ্য মার্কেট। সে বাজারের কাছে তিনি থাকতেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে? তারা তোমাকে কেন ছাড়িয়ে দিল? দে লেফট দ্য টাউন মাস্টার, সিদ্ধা সেড, গিভিং দ্য স্টক রিপ্লাই। চটজলদি সিদ্ধা উত্তর দিল, ওনারা তো শহর ছেড়ে চলে গেছিলেন বাবু। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। মিস্টার শিবশঙ্কর ঠিক মনস্থির করতে পারলেন না কি করবেন। হি কল্ড হিজ ওয়াইফ। তিনি তার স্ত্রীকে ডাকলেন। শি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড, হি ডাজন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড।
তিনি সিদ্ধার দিকে তাকিয়ে বললেন, আমরা যারা আগে যাদেরকে রেখেছিলাম তাদের থেকে খারাপ মনে হচ্ছে না। লীলা, their 5-year-old daughter, came out, looked at Siddha and gave a cry of joy. "Oh, father," she said, "I like him. Don't send him away. Let us keep him in our house." And that decided it. তাদের 5 বছর বয়সী মেয়ে লীলা সেই সময় বেরিয়ে এলো এবং সিদ্ধাকে দেখে আনন্দে চিৎকার করে উঠল। সে বলল, বাবা, আমার ওকে পছন্দ হয়েছে, ওকে ফিরিয়ে দিও না, ওকে আমাদের বাড়িতেই রেখে দাও। আর তাতেই পুরো ব্যাপারটা ডিসাইডেড হয়ে গেল বা স্থির হয়ে গেল। Siddha was given 2 meals a day and 4 rupees a month, in return for which he washed clothes, tended the garden, ran errands, chopped wood and looked after Leela. এখানটা তোমরা একটু ব্র্যাকেট করে রাখতে পারো। এটা কিন্তু অনেক সময় শর্ট কোয়েশ্চেন বা এসএকিউতে আসে যে হোয়াট হাউসহোল্ড ওয়ার্ক ডিড সিদ্ধা ডু ইন মিস্টার শিবশঙ্করস হাউস। এই ধরনের এসএকিউতে কিন্তু তোমাদের এই কোয়েশ্চেন এই আনসারটা লিখতে হবে। সিদ্ধা কি কি করতো দেখো। সিদ্ধাকে কি দেওয়া হতো আগে দেখি। হি ওয়াজ গিভেন 2 meals a day, দিনে 2 বার খাবার দেওয়া হতো এবং মাসে 4 টাকা দেওয়া হতো। তখনকার দিনে কিন্তু 4 টাকার অনেক মূল্য ছিল। ইন রিটার্ন, যার পরিবর্তে সিদ্ধা কি কি কাজ করত। হি ওয়াশড ক্লোথস, সে জামা কাপড় কাচত। টেন্ডেড দ্য গার্ডেন, বাগানের পরিচর্যা করত। আর কি করত। র্যান এরার্নস, চপড উডস, ফাইফরমাস খাটত, কাঠ কাটত এবং লুকড আফটার লীলা, লীলাকে দেখাশোনা করত। সিদ্ধা, কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই। লীলা ডেকে চিৎকার করে বলতো, সিদ্ধা এসো, খেলা করো। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড র্যান টু হার। আর সিদ্ধা যে কাজই করুক না কেন সেই কাজটা ফেলে তাকে দৌড়ে যেতে হতো। অ্যাজ শি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ দ্য রেড বল ইন হার হ্যান্ড। আর সেই সময় লাল বল হাতে সামনের বাগানে দাঁড়িয়ে থাকতো লীলা। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। লীলার সঙ্গ, সিদ্ধার সঙ্গ লীলাকে অত্যন্ত মজা দিত বা আনন্দ দিত। শি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক। লীলা সিদ্ধার দিকে বলটা ছুঁড়ে দিত এবং লীলাকেও সেই বলটা সিদ্ধা ফিরিয়ে দিত। অ্যান্ড দেন সি সেড, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। এবং তারপর লীলা বলতো, বলটা ছোড়ো দেখি আকাশে। সিদ্ধা clutched the ball, closed his eyes for a second and threw the ball up. তারপরে সিদ্ধা কি করতো, বলটা আঁকড়ে ধরে 1 সেকেন্ড চোখ বন্ধ করে বলটা ওপরের দিকে ছুঁড়ে দিত। When the ball came down again, he said, now this has touched the moon and come. তারপরে সিদ্ধা বলতো, দেখো বলটা কিন্তু নেমে এসেছে এবং এটা চাঁদকে ছুঁয়ে এসেছে। You can see here a little bit of the moon sticking. তুমি এখানে দেখতে পাবে একটুখানি চাঁদ এই বলে লেগে আছে। লীলা keenly examined the ball for traces of the moon and said, I don't see it. লীলা খুব সন্তর্পণে বলটাকে পরীক্ষা করতো এবং তারপর খুব অবাক হয়ে বলতো, আমি তো দেখতে পাচ্ছি না। You must be very quick about it. তুমি নিশ্চয়ই খুব তাড়াহুড়ো করে দেখছো। said সিদ্ধা। সিদ্ধা বলল, because it will all evaporate and go back to the moon. তুমি জানোই না এটা গায়ে লাগার সঙ্গে সঙ্গে আবার এটা বাষ্পীভূত হয়ে চাঁদে ফিরে যাবে। and সিদ্ধা said সিদ্ধা। তা সিদ্ধা বলল, now hurry up, তাড়াতাড়ি করো। he covered the ball tightly with his fingers and allowed her to peep through a little gap. তারপর সে আঙুল দিয়ে বলটাকে ঢেকে দিত এবং ছোট্ট একটা ফাঁক দিয়ে তাকে উকি মারতে বলতো। yes, said লীলা। হ্যাঁ এই তো, লীলা বলল। I see the moon. আমি চাঁদকে দেখতে পেয়েছি। but is the moon very wet? কিন্তু চাঁদ কি খুব ভিজে? certainly it is, সিদ্ধা said. সিদ্ধা বলল, হ্যাঁ তা তো হবেই।
হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা? এবার লীলা জিজ্ঞাসা করলো, সিদ্ধা, আকাশে কি আছে? গড, হি সেড। সিদ্ধা জবাব দিত, ভগবান। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, ক্যান উই টাচ দ্য স্কাই? আমরা যদি ছাদের ওপর উঠে দাঁড়াই এবং আমাদের হাতটা বাড়িয়ে দিই, আমরা কি আকাশ ছুঁতে পারবো সিদ্ধা? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার, হি সেড। সে বলতো, এখানে ছাদে দাঁড়ালে হবে না। বাট ইফ ইউ স্ট্যান্ড অন অ্যাট দ্য টপ অফ দ্য ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই। কিন্তু তুমি যদি সেই নারকেল গাছের ওপরে দাঁড়াও তাহলে তুমি আকাশ ছুঁতে পারবে। হ্যাভ ইউ ডান ইট? আস্কড লীলা। লীলা জিজ্ঞাসা করলো, তুমি কি কখনো আকাশ ছুঁয়েছ? ইয়েস, মেনি টাইমস, সেড সিদ্ধা। হ্যাঁ, অনেকবার, সিদ্ধা বলল। Whenever there is a big moon, I climb a coconut tree and touch it. যখনই বিগ মুন অর্থাৎ পূর্ণিমার চাঁদ ওঠে, আমি নারকেল গাছে উঠে সেটাকে ছুঁই। ডাজ দ্য মুন নো ইউ? তাহলে চাঁদ তোমাকে চেনে? ইয়েস, ভেরি ওয়েল। হ্যাঁ, খুব ভালোভাবেই চেনে। নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে এসো দেখি। আই উইল শো ইউ সামথিং নাইস। আমি তোমাকে কিছু ভালো জিনিস দেখাবো। They were standing near the rose plant. He said, pointing, "You see the moon there, don't you?" তারা একটা গোলাপ গাছের কাছে দাঁড়িয়েছিল। আঙুল দেখিয়ে সিদ্ধা বলল, ওখানে যে চাঁদটা আছে তুমি দেখতে পাচ্ছ কি? ইয়েস, হ্যাঁ, লীলা বলল। নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে এসো। হি সেড, সিদ্ধা বলল, অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড। তারপর তাকে পিছন দিকে ফাঁকা জায়গাটায় বা বারান্দায় নিয়ে গেল। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ। সে একটা কুয়োর কাছে দাঁড়ালো এবং হাত দেখিয়ে ওপর দিকে তাকালো। দ্য মুন ওয়াজ দেয়ার টু। চাঁদ তো ওখানেও আছে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার। লীলা তখন খুব জোরে আনন্দে হাততালি দিয়ে উঠল এবং চিৎকার করে বলল, দ্য মুন হিয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট? চাঁদটা এইমাত্র ওখানে ছিল, এখন এখানে আছে, এটা কী করে হয়? আই হ্যাভ আস্কড ইউ টু ফলো আস অ্যাবাউট। আমি ওকে বলেছি আমাদেরকে অনুসরণ করতে। আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট। আমি চাঁদকে বলেছি আমরা যেখানে যেখানে যাব চাঁদ যেন আমাদেরকে অনুসরণ করে সেখানে আসে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, সিদ্ধা নোজ দ্য মুন। লীলা আনন্দে উত্তেজিত হয়ে বাড়ির ভেতরে চলে গেল এবং মাকে গিয়ে বলল, মা জানো, সিদ্ধা চাঁদকে খুব ভালোভাবে চেনে। অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন অ্যান্ড শি হেল্ড আ ক্লাস ফর হিম। ডাস্ক হয়ে এলে অর্থাৎ গোধূলির পরে সন্ধ্যের দিকে সিদ্ধা তাকে ঘরে নিয়ে যেত এবং সিদ্ধার ক্লাস নিত লীলা। She had a box filled with catalogs, illustrated books and stumps of pencil. এখানটাও আন্ডারলাইন করে রাখবে, এসে কিউতে আসে যে লীলার বক্সে কি কি থাকতো। হোয়াট ওয়ার দ্য থিংস লীলা হ্যাড ইন হার বক্স, এইটা কিন্তু কোশ্চেনে আসে, তখন তোমাদের লিখতে হবে কি কি থাকতো। ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল। লীলার কাছে একটা বাক্স থাকতো যেটাতে ভরা থাকতো ক্যাটালগ বা বিজ্ঞাপন পত্রিকা, তার আর থাকতো ছবি আঁকার বই আর পেন্সিলের কিছু অংশ। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। সিদ্ধার টিচার হওয়ার এই খেলাতে, সিদ্ধার যে টিচার হবার যে খেলাটা লীলা খেলতো, এই খেলাতে লীলা বেশ আনন্দ পেত। She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. She had another pencil and a catalogue and commanded, "Now write." লীলা কি করতো, লীলা সিদ্ধাকে আঙুলের ফাঁকে পেন্সিল আর সামনে একটা ক্যাটালগ দিয়ে মেঝের ওপর উবু হয়ে বসাতো এবং তারপর লীলা নিজে হাতে নিত একটা পেন্সিল আর ক্যাটালগ এবং সে তখন লীলাকে নির্দেশ দিত, এবার লেখো।
and he had to try and copy whatever she wrote in the pages of her catalog. তারপর বিজ্ঞাপন পত্রিকায় লীলা যা লিখত সিদ্ধাকে সেইগুলোকেই কপি করতে হতো, দেখে দেখে লিখতে হতো। She knew 2 or 3 letters of the alphabet. লীলা 2 বা 3টে বর্ণ জানত বর্ণমালার। and could draw a kind of cat and crow. এবং কিছু বিশেষ ধরনের আঁকিবুকি দিয়ে একটা বিড়াল এবং কাক আঁকতে পারত। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি। কিন্তু এগুলোর একটাও সিদ্ধা খুব সামান্যভাবে হলেও অনুসরণ করতে পারত না। She said, examining his effort, is this now how I have drawn the crow? এইবার সিদ্ধা যখন লিখতে বা আঁকতে পারতো না, তখন লীলা একটু রেগে গিয়েই বলতো, এইরকম করে কি আমি এঁকেছি? তুমি কি এটাও দেখতে পাচ্ছ না? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি? আমি কি এইভাবে বি লিখেছি? শি পিটিড হিম অ্যান্ড রিডাবলড হার এফোর্টস টু টিচ হিম। সিদ্ধার ওপর লীলার বেশ দয়া হতো এবং সে দ্বিগুণ চেষ্টা নিয়ে সিদ্ধাকে বি লেখা শেখাতো। But that good fellow, though an adept at controlling the moon, was utterly incapable of plying the pencil. কিন্তু বেচারা সিদ্ধা, যদিও সে চাঁদকে কন্ট্রোল করতে পারত, কিন্তু পেন্সিল দিয়ে লেটার লেখা তার আর বা পেন্সিল দিয়ে বর্ণ লেখা তার আর হচ্ছে না। Consequently, it looked as though Leela would keep him there, pinned to his seat till his stiff, inflexible wrist cracked. এবং অবশেষে কি হলো, সেই ভালো মানুষ সিদ্ধার মনে হতো যতক্ষণ না তার আড়ষ্ট অনমনীয় কবজিটা ফেটে যাচ্ছে, লীলা বোধহয় তাকে ওই জায়গা থেকে উঠতেই দেবে না। তারপর সে কী করতো? হি সট রিলিফ বাই সেইং, সে তখন মুক্তি খুঁজতো এই বলে, I think your mother is calling you in for dinner. to dinner. আমার মনে হয় তোমার মা তোমাকে রাতের খাবার খেতে ডাকছে। লীলা would drop the pencil and run out of the room and the school hours ended. And the school hour would end. লীলা কী করতো? মা ডাকছে শুনে পেন্সিলটা রেখে ছুটে ঘর থেকে বেরিয়ে যেত এবং এই স্কুল খেলাটা অবশেষে শেষ হতো। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড। খাবার পর রাতের খাবার শেষ হলে লীলা ছুটে তার বিছানায় আসতো। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ আ স্টোরি। সিদ্ধাকে একটা গল্প নিয়ে তৈরি থাকতে হতো। He sat down on the floor near the bed and told incomparable stories. সে বিছানার কাছে মেঝেতে বসতো আর কিছু অতুলনীয় গল্প বলতো। Of animals in the jungle, of gods in heaven, of magicians who could conserve golden castles and fill them with little princes and their pets. লীলাকে সিদ্ধা কাদের গল্প বলতো? জঙ্গলের প্রাণীদের গল্প, স্বর্গে দেবতাদের গল্প, জাদুকরের গল্প, যারা জাদু বলে সোনার দুর্গ গড়ে তুলত এবং সেখানে ছোট ছোট রাজকন্যা আর তাদের পোষা প্রাণীদের ভরিয়ে তুলতে পারত। ডে বাই ডে শি ক্লাঞ্চ ক্লোজার টু হিম। দিনের পর দিন লীলা সিদ্ধার প্রতি বেশ নির্ভরশীল হয়ে পড়ছিল বা সিদ্ধার ন্যাওটা হয়ে যাচ্ছিল। She insisted upon having his company all her waking hours. যতক্ষণ সে জেগে থাকতো লীলা চাইতো সিদ্ধা তার সঙ্গে সবসময় থাকুক। She was at his side when he was working in the garden or chopping wood and accompanied him when he was sent on errands. তারপর যখন সে বাগানের কাজ করত বা কাঠ কাটতো, লীলা তার পিছন ঘুরঘুর করত এবং যদি তাকে কোনো কাজেও পাঠানো হতো লীলা তার সঙ্গে সঙ্গে যেত। One evening he went out to buy sugar and Leela went with him. একদিন সন্ধেবেলায় সিদ্ধাকে চিনি কিনতে পাঠানো হয়েছিল এবং লীলাও তার সঙ্গে গিয়েছিল।
When they came home, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. যখন তারা বাড়ি ফিরল তখন লীলার মা খেয়াল করলেন যে লীলার গলায় যে সোনার চেনটা ছিল সেটা নেই। Where is your chain? Leela looked into her shirt and searched and said, I don't know. লীলার মা জিজ্ঞাসা করলো, তোমার চেনটা কোথায়? লীলা তখন তার জামা ঠামা খুঁজে বলল, আমি জানি না। Her mother gave her a slap and said, তারপর তার মা তাকে জোরে একটা থাপ্পড় মারলেন এবং বললেন, How many times have I told you to take it off and put it in the box? কতবার তোমাকে বলেছি চেনটা পরে না থেকে খুলে রেখে বাক্সে ঢুকিয়ে রাখো? সিদ্ধা সিদ্ধা, she shouted a moment later. কিছুক্ষণ পরেই লীলার মা চিৎকার করে ডাকলেন, সিদ্ধা এদিকে এসো। As Siddha came in, Leela's mother threw a glance at him and thought the fellow already looked queer. যখন লীলার মা সিদ্ধাকে ডাকলেন এবং সিদ্ধা এলেন, তখন সিদ্ধা ভেতরে আসার সঙ্গে সঙ্গেই লীলার মা ভাবলেন যে ছেলেটিকে দেখে বেশ অন্যরকম লাগছে। She asked him about the chain. তিনি তাকে হারের কথা জিজ্ঞাসা করলেন। His throat went dry. তার গলা শুকিয়ে গেল। He blinked and answered that he did not know. সিদ্ধা চোখের পলক ফেললেন এবং উত্তর দিল, সে জানে না। She mentioned the police and shouted at him. লীলার মা তখন পুলিশের কথাও বললেন এবং তাকে চিৎকার করে বকতে লাগলেন। She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. কিছুক্ষণের জন্য লীলার মাকে রান্নাঘরে যেতে হয়েছিল কারণ তিনি গ্যাসে কিছু বসিয়ে এসেছিলেন। লীলা ফলোড হার উইনিং। লীলা ঘ্যান ঘ্যান করতে করতে কাঁদতে কাঁদতে তার পিছন পিছন গেল। গিভ মি সাম সুগার মাদার, আই অ্যাম হাংরি। মা আমাকে একটু চিনি দাও না মা, আমার খিদে পেয়েছে। এই কথা বলতে বলতে লীলা মাকে ফলো করতে বা মায়ের পিছন পিছন রান্নাঘরে ঢুকলো। When they came out again and called সিদ্ধা সিদ্ধা, there was no answer. তারপরে ওরা যখন আবার রান্নাঘর থেকে ফিরে এলো তখন সিদ্ধা সিদ্ধা করে ডেকেও কোনো উত্তর পাওয়া গেল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট। সিদ্ধা রাতের অন্ধকারে কোথাও যেন মিলিয়ে গেল। Mr. Shivshankar came home an hour later, grew very excited over all this, went to the police station and lodged a complaint. মিস্টার শিবশঙ্কর রাত্রে বাড়ি ফিরলেন ঘণ্টাখানেকের মধ্যে এই ঘটনার। তারপরে এই ব্যাপারটা শুনে বেশ উত্তেজিত হয়ে পড়লেন এবং থানায় গিয়ে অভিযোগ লিখিয়ে এলেন। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড। রাত্রের খাবার পর লীলা কিছুতেই শুতে যেতে চাইল না। আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। আমি কিছুতেই ঘুমোবো না যতক্ষণ না সিদ্ধা আসে এবং আমাকে গল্প বলে। আই ডোন্ট লাইক ইউ মাদার। আমার তোমাকে একদম ভালো লাগছে না মা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা। তুমি সবসময় সিদ্ধাকে বকো আর ভয় দেখাও। ওয়াই আর ইউ সো রাফ? তুমি এত কঠিন কেন? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন। কিন্তু সে তো তোমার চেনটা নিয়ে পালিয়ে গেছে। লেট হিম, ইট ডাজন্ট ম্যাটার, টেল মি আ স্টোরি। তা যদি সিদ্ধা নিয়ে থাকে থাক, আমার তাতে কিছু এসে যায় না, তুমি আমাকে গল্প বলো। স্লিপ স্লিপ সেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। সিদ্ধার লীলার এই কথা শুনে মা তখন তাকে জোর করে ঘুম পাড়ানোর চেষ্টা করলেন তার কোলে। টেল মি আ স্টোরি মাদার, লীলা সেড। লীলা বললেন, একটা গল্প বলো না মা। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও। এই মুহূর্তে তার মায়ের ক্ষেত্রে এখন গল্প বলা পুরোটাই যেন অসম্ভব। আর মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, তার মনটা ভীষণভাবে অন্যমনস্ক। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। আর সিদ্ধার কথা মনে পড়লেই সে আরও বেশি উত্তেজিত হয়ে পড়ছে। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট। এই ছেলেটি তো আমার বাড়ির সমস্ত কিছু নখদর্পণে আছে, নিশ্চয়ই রাত্রিবেলায় আসবে এবং আমাদের সবাইকে লুট করে দিয়ে চলে যাবে। She shuddered to think what a villain she had been harboring in all these days. এই কী ধরনের ছেলেকে সে কাজে রেখেছিল এটা ভাবলেই তার মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠতে লাগলো। It was God's mercy that he hadn't killed the child for the chain.
এ তো ভগবানের অশেষ কৃপা যে একটা চেনের জন্য সে আমার ছোট্ট মেয়েকে মেরে ফেলেনি। স্লিপ লীলা স্লিপ, সে ক্যাজলড। তারপর লীলাকে সে গান শোনা ক্যাজলিং করে অর্থাৎ ঘুম পাড়ানোর সুরে বলল, ঘুমোও লীলা, ঘুমোও। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, লীলা আস্কড। লীলা বলল বা জিজ্ঞাসা করলো, মা আমাকে হাতির গল্পটা বলতে পারবে না? নো, লীলার মা বলল না। লীলা মেড আ নয়েজ অফ ডেপ্রিসিয়েশন অ্যান্ড আস্কড। লীলা তারপর কথা না শোনার মতো একটা আওয়াজ করে বলল, ওয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার? সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসতে পারে না মা? মাদার ডিডেন্ট আনসার দ্য কোয়েশ্চেন। মা প্রশ্নটার কোনো উত্তর দিলেন না। লীলা said a moment later, Siddha is gone because he wouldn't be allowed to sleep inside the house just as we do. সিদ্ধা চলে গেছে কারণ আমরা তাকে ঘরের ভেতরে ঘুমোতে দেওয়ার অনুমতি দিইনি। Why should he always be bed to sleep outside the house, mother? তখন লীলা আবার তার মাকে জিজ্ঞাসা করলো, মা সিদ্ধাকে কেন আমাদের বাড়ির বাইরে শুতে দেওয়া হতো? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার। আমার মনে হয় মা সিদ্ধা আমাদের ওপর খুব রেগে গেছে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ। যতক্ষণ পর মিস্টার শিবশঙ্কর এলেন ততক্ষণ মধ্যে লীলা ঘুমিয়ে পড়েছে। হি সেড, শিবশঙ্কর বললেন, হোয়াট এ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো। কি একটা ঝুঁকি নিয়েছিলাম আমরা ওই রকম একটা ছেলেকে কাজে রেখে। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। আমার মনে হচ্ছে সে বেশ অভিজ্ঞতা সম্পন্ন একজন অপরাধী। ওল্ড মানে বয়স্ক নয়, এখানে ওল্ড মানে বেশ অনেক দিন ধরে এই অপরাধে সে হাত পাকিয়েছে এরকম কাউকে বোঝানো হচ্ছে। হি হ্যাজ বিন ইন জেল 6 times ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। সে তো জেলে ছিল বেশ অনেকবার এই ছেলেমেয়েদের ছোটো ছোটো ছেলেমেয়েদের কাছ থেকে সোনাদানা চুরি করার জন্য। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন আ মোমেন্ট। আমি সিদ্ধার যা যা ডেসক্রিপশান দিয়েছি বা বর্ণনা দিয়েছি তা শুনেই কিন্তু ইন্সপেক্টর আমাকে এই ধরনের মন্তব্য করেছেন। হোয়ার ইজ হি নাও, ওয়াক্স দ্য ওয়াইফ। এখন কোথায় সিদ্ধা? মিস্টার শিবশঙ্করকে তার স্ত্রী জিজ্ঞাসা করলেন। দ্য পুলিশ নো হিজ হন্টস। পুলিশ তার সমস্ত গুপ্ত আশ্রয়গুলো চেনে। হন্টস মানে হচ্ছে যেটাকে আমরা খুব চলতি ভাষায় ঠেক বলি, আর অপরাধীরা যেখানে থাকে সেগুলোকে তো ঠেক বলা হয়, সেটা। দে উইল পিক হিম আপ ভেরি সুন, ডোন্ট ওয়ারি। চিন্তা করো না, এই সিদ্ধা খুব শিগগিরই ধরা পড়বে। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডেন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। পুলিশ তো ভীষণ রেগে গেলেন এটা শুনে যে সিদ্ধাকে ঘরে কাজের জন্য রাখার আগে আমরা তার সাথে একবার পরামর্শ করে নিইনি। 4 days later, just as father was coming from home from the office, a police inspector and a constable brought in Siddha. Siddha stood with bowed head. Leela was overjoyed. Siddha, Siddha, she cried and ran down the steps to meet him. 4 দিন পর ঠিক যখন লীলার বাবা অফিস থেকে বাড়ি ফিরছেন এমন সময় একজন ইন্সপেক্টর আর কনস্টেবল সিদ্ধাকে নিয়ে এলো। সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা তো প্রচণ্ড খুশি। সে চিৎকার করে সিদ্ধা সিদ্ধা বলে ডেকে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে তার সঙ্গে দেখা করতে গেল। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড স্টপিং হিম। তাকে থামিয়ে দিয়ে ইন্সপেক্টর বললেন, ওর কাছে যেও না। হোয়াই নট? লীলা জিজ্ঞাসা করলো, কেন? হি ইজ আ থিপ, হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন। ও একটা চোর, ও তোমার সোনার হার নিয়ে নিয়েছে। লেট হিম, আই উইল হ্যাভ আ নিউ চেন। লীলা তো বাচ্চা, খুব সরল, সে অত বোঝে না চুরি করা কাকে বলে, তাই সে খুব সহজভাবেই উত্তর দিল, নিয়েছে তো নিয়েছে, আমার আবার একটা নতুন চেন হবে। লীলা সেড অ্যান্ড অল অফ দেম লাভড। এই কথা শুনে সবাই খুব জোরে হেসে উঠল। And then Mr. Shivshankar spoke to Siddha, and then his wife addressed him with a few words of his treachery. তারপর মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বললেন এবং তার স্ত্রী সিদ্ধাকে বিশ্বাসঘাতকতার ওপর বেশ কয়েকটি কথা শোনালেন। দেন they asked him where he had put the chain. তারপর তারা আবার জিজ্ঞাসা করলেন চেনটা সে কোথায় রেখেছে।
I have not taken it, সিদ্ধা said feebly looking at the ground. খুব দুর্বল গলায় সিদ্ধা উত্তর দিল মাটির দিকে তাকিয়ে, আমি না চেনটা সত্যিই নিইনি। Why did you run away without telling us? asked Lila's mother. There was no answer. তাহলে তুমি আমাদেরকে না বলে চলে গিয়েছিলে কেন? সিদ্ধা কোনো উত্তর দিতে পারল না। Lila's face became red. Oh policeman, leave him alone. I want to play with him. এবার লীলা মুখটা লাল করে বলল, ও পুলিশ কাকু, তোমরা ওকে ছেড়ে দাও না, আমি ওর সাথে খেলতে চাই। পুলিশ ইন্সপেক্টর সেড, মাই ডিয়ার চাইল্ড, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ আ থিপ। এবার পুলিশ ইন্সপেক্টরটা বললেন, বাছা, ও চোর। লেট হিম বি, লীলা রিপ্লাইড হটিলি। লীলা এবার উদ্ধতভাবে বলল, হোক না চোর, তাতে কি? হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, রিমার্কড দ্য ইন্সপেক্টর। এরকম একটা সরল সাদাসিধে শিশুর কাছ থেকে কিছু জিনিস চুরি করতে তোমার এতটুকু হাত কাঁপলো না? রিমার্ক দ্য ইন্সপেক্টর, পুলিশটি বললেন। ইভেন নাও ইট ইজ নট টু লেট, রিটার্ন ইট। এখনও কিন্তু খুব একটা দেরি হয়নি, ফিরিয়ে দাও। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং এগেন। আমি তোমাকে ছেড়ে দেব যদি তুমি কথা দাও তুমি আর এই কাজ কখনো করবে না। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল। লীলার বাবা মাও কিন্তু একইভাবে আবেদন করলো যে ওনারা ওকে কিছু করবেন না যদি লীলার চেনটা সিদ্ধা ফিরিয়ে দেয়। লীলা ফেল ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড, এই পুরো ব্যাপারটায় লীলা বেশ বিরক্ত হয়ে উঠল এবং বলল, লিভ হিম অ্যালোন, হি হ্যাজেন্ট টেকেন দ্য চেন। ওকে ছেড়ে দাও, ও হার নেয়নি। ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি। এইবার পুলিশটি বেশ হালকা মেজাজেই বলল, বাছা, বিচারের সাক্ষী হিসেবে তুমি মোটেও নির্ভরযোগ্য নও। অর্থাৎ লীলার তো ছোটো বয়স, তাই লীলার কোনো সাক্ষী গ্রহণ হবে না। নো, হি হ্যাজেন্ট টেকেন ইট, লীলা স্ক্রিমড। না, ও নেয়নি, লীলা চিৎকার করে বলল। হার ফাদার সেড, বেবি, ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি অ্যাংরি উইথ ইউ। এবার লীলার বাবা বললেন, বাছা, তুমি যদি নিজেকে সংযত না করো তাহলে কিন্তু আমি তোমার ওপর ভীষণ রেগে যাব। হাফ অ্যান আওয়ার লেটার দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, টেক হিম টু দ্য স্টেশন, আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট। আধ ঘন্টা বাদে ইন্সপেক্টর কনস্টেবলকে নির্দেশ দিলেন, ওকে থানায় নিয়ে যাও, আমার মনে হচ্ছে আজ রাত্রে ওকে নিয়ে বসতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো। কনস্টেবল এবার সিদ্ধার হাত ধরলো এবং যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা তাদের পিছন পিছন ছুটল। ডোন্ট টেক হিম, কাঁদতে কাঁদতে বলল, ওকে নিয়ে যেও না। লিভ হিম হেয়ার, লিভ হিম হেয়ার, ওকে এখানেই থাকতে দাও, এখানে রেখে যাও। শি ক্লাঞ্চ টু সিদ্ধাস হ্যান্ড, লীলা সিদ্ধার হাতটাকে শক্ত করে চেপে ধরল। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল, লীলার দিকে সিদ্ধা একটা বোবা জন্তুর মতো তাকিয়ে রইল। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইন্টু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর লীলাকে তার ঘরের ভেতর নিয়ে গেল। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। Every day when Mr. Shivshankar came home, he was asked by his wife, any news of the jewel, and by his daughter, where is Siddha? প্রত্যেক দিন যখন মিস্টার শিবশঙ্কর বাড়ি ফিরতেন তার স্ত্রীর একটাই কথা জিজ্ঞাসা করতেন, গয়নাটার কোনো খবর পাওয়া গেল? আর তার মেয়ে একটা কথাই জিজ্ঞাসা করত, সিদ্ধা কোথায়? They still have him in the lock-up, though he is very stubborn and won't say anything about the jewel, said Mr. Shivshankar. মিস্টার শিবশঙ্কর তখন উত্তর দিতেন, ওরা এখনও সিদ্ধাকে জেলেই রেখে দিয়েছে, যদিও সিদ্ধা ভীষণ একগুঁয়ে এবং জেদি, তাই গয়নার ব্যাপারে সে কিছুই এখনও বলেনি। বাহ, what a rough fellow he must be, said his wife with a shiver. কেঁপে উঠে তার স্ত্রী বলতেন, বাবা
কি কঠোর ছেলে গো। Oh, these fellows who have been in jail once or twice lose all fear. Nothing can make them confess. এই ধরনের ছেলেরা যারা এক দুবার জেল খেটেছে তাদের ভেতরে ভয় বলে কিছু থাকে না। তাদেরকে কোনোভাবেই কনফেস করানো যায় না বা অপরাধ স্বীকার করানো যায় না। A few days later, putting her hand into the tamarind pot in the kitchen, Lila's mother picked up the chain. এই ঘটনার কিছুদিন পর একদিন রান্নাঘরে হলুদের কৌটো খুঁজতে গিয়ে লীলার মা একটা চেন হাতে পেলেন। She took it to the tap and washed off the coating of tamarind on it. তারপর তিনি কলের কাছে নিয়ে গিয়ে হাড়টাকে ভালো করে ধুয়ে গায়ে লেগে থাকা হলুদগুলোকে মুছে ফেললেন। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন। এটা ছিল লীলার সেই হারিয়ে যাওয়া চেনটা। When it was shown to her, Lila said, "Give it here. I want to wear the chain." যখন লীলাকে এটা দেখানো হলো, লীলা বলল, দাও আমাকে, এটা আমি এখন পরবো। How did it get into the tamarind pot? Mother asked. মা জিজ্ঞাসা করলেন, কিভাবে এটা হলুদের কৌটোয় গেল? Somehow, replied Lila. লীলা বলল, কি জানি, কিছুভাবে গেছে। Did you put it in? asked mother. তুমি কি এটা খুলে রেখেছিলে ওখানে? মা জিজ্ঞাসা করলেন। Yes, হ্যাঁ। When? কখন? Long ago, the other day. অনেক দিন আগে একটা দিনে। Why didn't you say so before? তাহলে এটা আগে বলনি কেন? I don't know, said Lila. আমি জানতাম না, লীলা বলল। অর্থাৎ লীলা নিজেই কোনো সময় চেনটা খুলে হলুদের কৌটো রেখে দিয়েছিল, যেটা লীলার মনে ছিল না। When father came home and was told, he said, যখন বাবা ফিরে এলেন অফিস থেকে এবং তাকে চেনের ঘটনাটা বলা হলো, তিনি উত্তর দিলেন, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার। এরপর থেকে মেয়ে যেন কোনো রকম কোনো চেন পরে না থাকে। ডিডেন্ট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস? আমি তোমাকে একবার দুবার বলেছি না যে আমি যেন মনে হচ্ছে লীলার হাতে চেনটা দেখেছি। She must have dropped it into the pot sometime. সেই হয়তো অন্যমনস্কভাবে কখনো ওই হলুদের কৌটোয় চেনটা রেখে দিয়েছে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার। আর এত কিছু ঝুটঝামেলা কিন্তু এই লীলার জন্যই হলো। হোয়াট অ্যাবাউট সিদ্ধা? আস্কড মাদার। মা তখন বললেন, তাহলে এবার সিদ্ধার কী হবে? আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো। আমি কালকে গিয়ে ইন্সপেক্টরকে সমস্ত ঘটনা বলে আসব। ইন এনি কেস উই কুডন্ট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। কিন্তু যাই হয়ে যাক, ওই ধরনের অপরাধীকে কিন্তু আমরা আর বাড়িতে রাখবো না। দেখো, গল্পটা পড়ে একটা জিনিস বোঝা গেল, সিদ্ধা কিন্তু চেনটা চুরি করেনি, কিন্তু হয়তো কোনো কারণে সে এক দুবার জেলে গিয়েছিল, তাই অপরাধীর যে তকমা তার চরিত্রে লেগেছিল সেই দাগটা কিন্তু মোছেনি। হয়তো সে ভালো হয়ে গিয়েছিল, কিন্তু অপরাধের যে চিহ্ন তার চরিত্রে লেগে গিয়েছিল সেখান থেকে সে কিন্তু মুক্তি পায়নি। তাই এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে ভালো থেকে খারাপ হওয়া সোজা, খারাপ থেকে ভালো হওয়া কিন্তু কঠিন। তুমি একটা খারাপ কাজ করলে তারপর তুমি যতই ভালো কাজ করো, তোমার এই খারাপ কাজের ভার তোমাকে সারা জীবন বইতে হবে। আশা করি গল্পটা তোমরা সবাই বুঝতে পেরেছো। মন দিয়ে পড়ো এবং মানেটা বোঝার চেষ্টা করো। থ্যাংক ইউ।